আমরা নিয়মতান্ত্রিক ভাবে রাজপথের আন্দোলন 11 দলীয় মাধ্যমে আরো সুসংহত এবং জোরদার করতে চাই। সেই লক্ষ্যে আমরা 7টি বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি, যা আজকে এখানে ঘোষণা হচ্ছে। প্রথম হচ্ছে আমরা মে মাসের 16 তারিখ থেকে শুরু, যেহেতু আমাদের জেলা পর্যন্ত প্রথম আছে, তার সাথে আবার ইতিমধ্যে ঘোষিত বিভিন্ন জেলায়, জেলা শহরে সেমিনারের এই দাবিগুলোর উপর সেমিনারের কর্মসূচি চলমান আছে। যেমন আগামী 10 তারিখ চট্টগ্রাম মহানগরীতে 11 দলের এই সেমিনার আয়োজন আছে। পর্যায়ক্রমে প্রত্যেক জেলা মহানগরীতে এই সেমিনারগুলো অনুষ্ঠিত হবে। এই জন্য আমরা প্রতি মাসে প্রোগ্রাম রেখেছি। সামনে যেহেতু একটা ঈদ আছে, ঈদের আগে আমরা একটির বেশি প্রোগ্রাম নিতে পারছি না, মানুষ কেনাকাটা ব্যস্ত হয়ে যাবে। এই জন্য 16 মে আমরা রাজশাহীতে বিভাগীয় সমাবেশ, এরপরে ঈদের ছুটি একটা দীর্ঘ সময় থাকে, সেটা বিবেচনায় এনে আমরা 13 জুন চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ, এরপরে 20 জুন আমরা খুলনাতে বিভাগীয় সমাবেশের প্রোগ্রাম ঠিক করেছি। 27 জুন আমরা কমেন্সাহিতে বিভাগীয় সমাবেশ নির্ধারণ করেছি। এরপরে 11 জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ, 18 জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ, 25 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে। এই সমাবেশগুলোতে ওই সিটি কর্পোরেশন বিভাগীয় শহর এছাড়া আশপাশের যত জেলা আছে প্রত্যেক জেলাকে সম্পৃক্ত করে ব্যাপক লোকদের এখানে সম্পৃক্ত করা, সমাগম করা, সমাবেশকে একটা বিশাল মহাসমাবেশে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়ে আমরা, এরপরে আমরা আরো 2টি সিদ্ধান্ত নিয়েছি। একটা হলো আমরা জেলা পর্যায়ে লিয়াজু কমিটি গঠন, এবং তার জন্য আমাদের যেমন বিভাগীয় সমাবেশের নেতৃত্ব হবে, আবার লিয়াজু কমিটিও নেতৃবৃন্দ আবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সমন্বয় করে আমরা জেলা ভিত্তিক একটা সফর প্রোগ্রাম আমরা রেখেছি। নেতৃবৃন্দের সফর, লিয়াজু কমিটি গঠন, নির্বাচনী মানে আন্দোলনের কার্যক্রমকে আরো শক্তিশালী করার জন্য মাঠ পর্যায়ে আরো পরিকল্পিত কাজ করা, এবং মহানগরী রাজধানী ঢাকা সহ বিভিন্ন পেশাজীবী আছে, সিভিল সোসাইটির প্রতিনিধি আছে, নাগরিক প্রতিনিধি আছে, তাদের সাথে আমরা মত বিনিময় প্রোগ্রাম রেখেছি। ঢাকায় বাজেট সংসদ হবে সামনে জুন মাসে, তার প্রতিক্রিয়ায় প্রোগ্রাম আসবে। এরপরে এখানে বিভিন্ন পেশাভিত্তিক, যেমন গণমাধ্যম আছে, প্রকৌশলী আছে, চিকিৎসক আছে, শিক্ষক আছে, আইনজীবী আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা মত বিনিময় প্রোগ্রাম রেখেছি। এরপরে শিক্ষাঙ্গনে যে নৈরাজ্য, সঞ্চার, দখলদারিত্বের প্ল্যান হচ্ছে, অশুভ পরিকল্পনা হচ্ছে, যে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন আপনার 5ই আগস্ট চূড়ান্ত ভাবে তো পতন হয়েছে ফেসিবাদী সরকারের, এর আগে কিন্তু ক্যাম্পাসগুলো মুক্ত করেছে। এখন সেই ছাত্রলীগের শূন্যতা পূরণে ছাত্রদলকে প্রতিস্থাপিত করার জন্য সরকারি ইনস্ট্রুমেন্ট, তার এজেন্সি এবং বিভিন্ন পক্ষকে ব্যবহার করা হচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে। এবার এই অশুভ পায় তারা রুখে দিতে হলো, ছাত্র সমাজকে সচেতন সজাগ করতে হবে। তার জন্য আমরা ছাত্রদের সাথে একটা মত বিনিময়ের পদক্ষেপ